আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম টু 7 মিনিট ক্লাসরুম। আজকে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1-এর পার্ট 2-এর খ নম্বর প্রশ্নটি সমাধান করব। পাশাপাশি এখানে আমাদের কিছু সারসংক্ষেপ বা কিছু তথ্য উল্লেখ করা রয়েছে, সেগুলো সম্পর্কে আগে আমরা পড়ব। এখানে বলেছে বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, আর বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশের এসব বৈচিত্র্যপূর্ণ উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এখানে মূলত বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, যেমন বাংলাদেশ কিন্তু 6টি ঋতুর দেশ। কি এগুলো হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, তারপর হচ্ছে শীতকাল ও বসন্তকাল। তারপর এখানে যেমন বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, ফসল পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে আবার জামরুল, আমড়া, আবার অপরদিকে শীতকালে হচ্ছে যেমন কমলা, বড়ই ইত্যাদি পাওয়া যায়। এখন কলা ও পেঁপে কিন্তু সারা বছর পাওয়া যায়। তারপর পরিবেশের বৈচিত্র্যের কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। এখানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে, যেমন পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা থেকে কিন্তু আমরা কাঠ এবং অক্সিজেন পেয়ে থাকি। তারপর এখানে যেমন দিয়েছে যে নদ নদী, তারপর হাওরবার, এগুলো কিন্তু যাতায়াত, মালামাল ও পরিবহন এবং সেচ কাজে ব্যবহার করা হয়। এছাড়াও তোমাদের নিচে আরও কিছু তথ্য দেওয়া রয়েছে, এগুলো আমরা পড়ব। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনকে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশের বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে মূলত বুঝিয়েছে যে প্রাকৃতিক পরিবেশেও বৈচিত্র্য রয়েছে এবং সামাজিক পরিবেশেও বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। তাই আমাদের জীবনে দুইটি পরিবেশের বৈচিত্র্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তোমাদের এখানে খ নম্বরে রয়েছে কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তার নিচে শব্দ ছক থেকে খুঁজে বের করে লিখি। অর্থাৎ তোমাদের নিচে একটি শব্দ ছক দিয়েছে, যেমন এখানে ব, লি, পে, ক, যা, আ, চু, পে, ম, এরকম কিন্তু বিভিন্ন শব্দ দিয়েছে। এগুলো মিল করে একটি যেমন দিয়েছে আম, আমরা আরও তৈরি করতে পারি। যেমন আমরা এখানে তৈরি করতে পারি হচ্ছে, তোমাদের জন্য আমি একটু তৈরি করে দেখি। এখানে যেমন হচ্ছে আম দিতে পারো, তারপর তোমরা দিতে পারো লিচু, এছাড়াও তোমরা দিতে পারো হচ্ছে কলা। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আর কি হবে বলো দেখি। এখানে হবে পেঁপে, তারপর আর কি হয়, তারপর হয় বড়ই, তারপর হতে পারে কমলা, তারপর হতে পারে কাঁঠাল, আরও হতে পারে আরও হতে পারে জাম। এখানে কিন্তু আমরা 8টি ফলের নাম পেয়ে গিয়েছি। তাহলে এখন তোমরা এখানে নিচে আরেকটি কাজ দিয়েছে, যে এখানে আমরা যদি নিচে চলে যাই, এখানে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছি গ্রীষ্ম ঋতু, শীত ঋতু, সকল ঋতু। অর্থাৎ এখানে কোন কোন ঋতুতে ফল পাওয়া যায় এগুলো লিখতে বলা হয়েছে। গ্রীষ্ম ঋতুতে আমরা যেহেতু এখানে দাগিয়েছিলাম, আমরা যদি আবার একটু দেখার চেষ্টা করি, আমরা এখানে কিন্তু দাগিয়েছিলাম যে লিচু, কলা, পেঁপে, বড়ই, কমলা, কাঁঠাল, জাম। তাহলে এখানে বলো দেখি, এখানে কিন্তু রয়েছে, আমরা যদি নিচে যাই, এখানে তোমাদের রয়েছে গ্রীষ্ম ঋতু। গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় হচ্ছে আম, তারপর লিচু, তারপর কাঁঠাল। আর শীত ঋতুতে পাওয়া যায় হচ্ছে এখানে যেমন দিয়েছে বড়ই, তারপর আরও পাওয়া যায় কি বলো দেখি, শীত ঋতুতে পাওয়া যায় বড়ই, তারপর কলা, পেঁপে, আরও কিন্তু পাওয়া যায়। তাহলে আমরা লিখলাম বড়ই, কলা, পেঁপে। আর সকল ঋতুতে পাওয়া যায় কি বলো দেখি। শীত ঋতুতে কী পাওয়া যায় বলো দেখি। শীত ঋতুতে পাওয়া যায় হচ্ছে বড়ই, কমলা,
কলা। আর সকল ঋতুতে পাওয়া যায় হচ্ছে পেঁপে, তারপর কলা, তারপর আমরা আরও কী কী দিতে পারি, আমরা দিতে পারি কমলা। এগুলো কিন্তু সকল ঋতুতেই আমাদের দেশে পাওয়া যায়। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। আমরা যদি এই ছকটির উত্তরটি স্লাইডে দেখতে চাই তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে আমরা স্লাইডে দেখার চেষ্টা করি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই তোমাদের প্রশ্নটি দেওয়া রয়েছে এবং আমরা এখানে তোমাদের কিন্তু শব্দ ছকের একটি দেখতে পাচ্ছি। এখানে যেমন আমরা যদি আন্ডারলাইন করে দিতে চাই শব্দগুলোর মাঝে আমরা করে দিতে পারি, যেমন আম, লিচু, তারপর আমরা কি করলাম কলা, আর আমরা করলাম হচ্ছে কাঁঠাল, তারপর আমরা করেছিলাম জাম, কমলা, পেঁপে। তাহলে কতগুলো হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি কিন্তু হয়েছে। বড়ইটা দাগানো হয়নি, এই যে বড়ই দাগিয়েছে। তাহলে 8টি কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি এগুলো মিলিয়ে নিতে চাই, আম গ্রীষ্ম ঋতুতে, কাঁঠাল গ্রীষ্ম ঋতুতে, তারপর জাম গ্রীষ্ম ঋতুতে, লিচুও কিন্তু গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। কিন্তু তোমাদের বইয়ে যেহেতু 3টি ফলের বা 3টি ছক দেওয়া হয়েছে তাই 3টি ফলের নাম এখানে আমরা দিয়েছি। আরও কিন্তু তোমরা দিতে পারো লিচু। তারপর শীত ঋতুতে পাওয়া যায় হচ্ছে বড়ই, কলা এবং কমলা। এখন কলা কিন্তু সব ঋতুতেই পাওয়া যায়, তবে আমরা যদি একটু ভালোভাবে বিবেচনা করে দেখি কলা শীতকালে বেশি পাওয়া যায়। এবং সকল ঋতুতে পাওয়া যায় হচ্ছে পেঁপে, কলা এবং কমলা। অর্থাৎ পেঁপে, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁপে, কলা, তারপর কমলা, এগুলো কিন্তু সকল ঋতুতে পাওয়া যায়। আশা করি তোমরা এই পুরো ছকটির সমাধান বুঝতে পেরেছ। আজকে এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা প্রশ্ন নং গ সম্পর্কে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ।